সুপ্রভাত, সকলকেই বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কারণ স্বাধীনতা দিবসের সকালে আপনাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে আমি মানুষ রয়েছি ফেসবুক লাইভে নিউজ18 বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে যাদবপুরের 8B থেকে সরাসরি আপনাদের সামনে চলে এসেছি, কারণ আমরা সকলেই জানি যে নারকীয় ঘটনা ঘটেছে আরজি করে, তার প্রতিবাদে কিন্তু রাতের দখল নিয়েছিল মেয়েরা গোটা কলকাতায়। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে যাদবপুরের ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু পথে নামেন, সোচ্চার হন, মিছিল করেন। এখানে সমাবেশ হয়, যেখানে সমাবেশে বক্তব্য রাখা হয়, গান হয়, প্রতিবাদ হয়, স্লোগান ওঠে। ভোরের আলো ফোটার পরও কিন্তু ন্যায় চেয়ে, অর্থাৎ জাস্টিস চেয়ে সোচ্চার যাদবপুর। গোটা কলকাতা, গোটা রাজ্য যেখানে গর্জে উঠেছে, সেখানে যাদবপুরের 8Bতেও আমরা গতকাল রাতে দেখেছি যে ন্যায় চেয়ে, জাস্টিস চেয়ে পথে নেমেছেন এই শহরের শহরতলির মেয়েরা, এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন ছেলেরাও, রূপান্তরকামীরাও। প্রত্যেকের একটাই দাবি ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। যাদবপুর থানা ঘেরাও করা হয়, যাদবপুর থানা ঘেরাও উঠে যায় ভোরবেলায়। সেখানে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই কিন্তু সামিল হয়েছিলেন। গোটা রাতে যাদবপুর থানার সামনে যে মোড়টা রয়েছে, সেই চৌরাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়, যানবাহন অচল ছিল এবং সেখানে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। এবং তারা বলেছেন যে এখানেই তারা থেমে থাকবেন না, কারণ ভোরের আলো ফুটলেও এই স্বাধীনতার ভোরে তারা কিন্তু প্রকৃত নারী স্বাধীনতা চান, তারা তাদের মনের স্বাধীনতা চান, তারা তাদের চিন্তনের স্বাধীনতা চান, তারা তাদের শরীরের স্বাধীনতা চান। এবং সেই স্বাধীনতা এবং সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বা সেফটি বা সুরক্ষা যেটা তারা হারিয়ে ফেলেছেন, সেইটা কিন্তু তারা ফিরে পেতে চান। এখনও অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি একটু কথা বলে নিচ্ছি যে রাতে সোচ্চার হওয়ার পর মেয়েরা, আমি শুধু মেয়েরা বলবো না, মেয়েদের পাশাপাশি পুরুষেরাও পথে নেমেছিলেন, সমকামীরা নেমেছিলেন, LGBT মুভমেন্টে যারা সকলে নেমেছিলেন। মানুষের এই পথে নামার পর, ভোরের আলো ফোটার পরও আপনারা কিন্তু সোচ্চার জাস্টিসের জন্য। যতক্ষণ না জাস্টিস পাচ্ছেন ততক্ষণ এই আন্দোলন বন্ধ হবে না। কি বলবেন? দোষীদের সামনে আনতে জবাব দিতে হবে যে এভাবে কেন একটা মানুষ দোষী, আমাদেরই তো ট্রিটমেন্ট করে। আজকে আমরা যদি কিছু হয় সবার আগে ছুটি ডাক্তারের কাছে, সেখানে একটা মহিলা, একটা মা, সে একা থাকে, একজন মা ডাক্তার। কিন্তু আমি একজন মা, আমি একজন সিঙ্গেল মাদার, আমি ফ্রিল্যান্সার, আমি একজন প্রফেশনাল, তিনিও একজন প্রফেশনাল ছিলেন। আমি এটা ভাবতে পারছি না যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমারই শরীরের ওপর দিয়ে কেউ এখানে মেরেছে, কেউ এখানে মেরেছে, কেউ এখানে মেরেছে, কেউ ছিঁড়ে দিয়েছে আমাকে, কেউ, এবং একজন করেনি এটা, একাধিক মানুষ একটা মেয়েকে নিয়ে এরকম করার কি এমন হয়েছিল যে তারা ভুলে গেল যে এই মেয়েটাই কিন্তু একটা মা, বা এইরকমই মায়েরা আছে বলে আমরা পৃথিবীতে আছি। কি এমন সমস্যা হলো যে এইটা করতে হলো? মানে জঙ্গল সংস্কৃতির ঊর্ধ্বে পশুরাও এত নির্মম নন। পশুদের সাথে সবসময় তুলনা করে পশুদেরকে ছোট করা হয়। আমি এই কম্প্রোমাইজটাও করতে রাজি না। আমার ঘরে পশু আছে, আমি বুঝতে পারছি আমার কি যন্ত্রণা ফেস করতে হচ্ছে। আমার একই জিনিস, আজকে আমি রাস্তায় শুধু আমার মেয়েটার জন্য নয়, আজকে আমি রাস্তায় শুধু আমার ওই ডাক্তার মাটার জন্য নয়, বা আমারই সত্তার জন্য নয়, অ্যাট দ্য সেম টাইম আজকে আমি মা হিসেবে রাস্তায়, সকলের জন্য। আমি কিন্তু এখানকার মা, এবং আমি যদি মা যে সত্যি সত্যি মানে গর্বে ধরে মা হয়, সে কিন্তু পুরুষ নারী নির্বিশেষ করে মা হয় না। সে যারা অন্যায়টা করেছে তাদেরকে সামনে পেলেও কিন্তু তাদেরকে মারবো না। একটাই প্রশ্ন করতে চাই যে আমার মেয়েটা কি দোষ করেছে, কি ফল্ট ছিল যে তাকে তোমরা এইটা করলে। সেও তো কারো সন্তান, 31 বছর বাবা মা তাকে লালন পালন করেছেন। তোমার বাড়ির মাকে, তোমার বাড়ির মেয়েকে, এরপরেও তো আমরা সম্মান করব। তুমি এটা কেন করবে? এটা আমার জানার আছে এক, এবং যেটা যারা এই বিষয়টাকে
আমাদের কাছে তাড়াতাড়ি তুলে এনে না দিয়ে যে অপরাধটা করছেন আমাদের সাথে, কারণ আমরাও তো একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরও কাজকর্ম আছে, সেগুলোকে ছেড়ে আজকে আমরা এইখানে সোচ্চার হয়েছে। আর কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। আমার কেউ নেই, আমি মরে যাব, আমার মেয়েটার কেউ নেই, আজকে আমরা সবাই আলাদা পৃথিবীতে। আজকে আমার মেয়েটাকেও তো একা একা লড়াই করতে হবে। আমার মেয়ে তো আর আমার ভয়ের জন্য আমার কোলে বসে থাকবে, আমার মেয়ে এই সমাজ বাইরে বলে, তাই বলে যে এইভাবে ফেস করতে হবে প্রতি পদক্ষেপে, যে মানুষকে এই যে ভীতিটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কিসের জন্য, কেন, আর এটাকে প্রশ্রয়ই বা দিচ্ছে কেন দিচ্ছে? আমরা কি তাহলে সেরে যাব, চলে যাব, তাই চাইছে? তাহলে একটা গণ আন্দোলন হোক, তাহলে আমরা সবাই কেটে দিচ্ছি নলিটা, কিন্তু সেদিন বাঁচাতে পারবে তো পুরুষদেরকে বা পৃথিবীটাকে? আমাদের শরীরে কিন্তু এখন সেই জ্বালাটা হচ্ছে। একদম, ইটস আ মাস মুভমেন্ট। আমি অন্যদের সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো যে রাতের আন্দোলন থেমে থাকেনি, সকালেও কিন্তু সোচ্চার। স্বাধীনতা দিবসের ভোর, এবং নারীরা কি সত্যি স্বাধীন মননে, শরীরে, চিন্তনে? আমি একটা সহজ এক্সাম্পল দেব। যখন দুজন পুরুষের মধ্যে ঝগড়া মারামারি হয়, তখন তারা কিন্তু যে স্ল্যাং ইউজ করে সেখানে মহিলাদেরকে টেনে আনে। তাহলে মনে হয় দিস ইজ দ্য মানে পেট্রিয়ার্কি এবং পুরুষ শাসিত সমাজ, এবং এখানেই হচ্ছে কোথাও যে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া যে সমাজ কোথায় দাঁড়িয়ে, মহিলাদের স্থান কোথায়। ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা সামহাউ সব ক্ষেত্রেই প্রেজেন্ট, ইভেন আফটার বিং ইনভিজিবল, সব ক্ষেত্রেই প্রেজেন্ট থ্রু দেয়ার স্লার্স অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, আমরা সেখানে উপস্থিত থাকতে লাগবে না, আমরা জানি যে সেখানে কোনো না কোনো জায়গায় মেয়েদের শরীর, মেয়েদের যা কোনো এক্সিস্টেন্স নেই, তারা মানে খিস্তি, খেওর, স্লাট শেমিং, ভিকটিম ব্লেমিং ইত্যাদি ইত্যাদি হাজার একটা জিনিস করে দেবে। তো সেটা নিয়ে আই এম নট সারপ্রাইজড যে সেটা এখনও চলছে, তার কারণ সমাজটাই পেট্রিয়ার্কাল সোসাইটি, বাট ইট ইজ আ লং ফাইট, ইট ইজ লাইক নট আ সামাজিক কাঠামোটাই এরকম। হ্যাঁ, নট আ সিঙ্গেল নাইটস প্লে, ইট ইজ আ লং ফাইট। অ্যান্ড আমার মনে হয় যে একদিনের জমায়েতটা তো রাত বদল করতে পারে না। স্বাধীনতা দিবস ঠিক আছে, কিন্তু এটা আনন্দ করার মতন স্বাধীনতা দিবস অবশ্যই নয়, কারণ এবং সেই রাত 12টার সন্ধিক্ষণেই তোমরা সোচ্চার হলে, এবং তোমরা অনেকে দাঁড়িয়ে এখানে বলছিলে যে আজও মেয়েরা রাতে একা বেরোবে কি না, কি পোশাক পরবে, কি খাবে, সমস্ত বাড়ি থেকে আজাদ দেশ মে আজাদি, এই স্লোগানটা উঠেছে। এবং এই স্লোগানটা ওঠাটা সব থেকে কষ্টকর একটা জিনিস। আমরা দেশবাসী হয়ে মানে একখানা স্বাধীন দেশ, মানে 1947 দেশ স্বাধীন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেই স্বাধীন দেশের মধ্যে দিয়ে যদি এই স্লোগান উঠতে হয় যে আজাদ দেশ মে আজাদি, তাহলে এটা আসলেই আমাদের ফেলিয়ার অ্যাজ এ সোসাইটি, গভর্নমেন্টের ফেলিয়ার অ্যাজ দেয়ার পার্ট, এবং অবশ্যই দে শুড টেক দেয়ার রেসপন্সিবিলিটিস, দে শুড কাম আউট অ্যান্ড টেক অ্যাপোলজি যে হ্যাঁ এটা আমাদের জন্য হচ্ছে, আমরা এটাকে আরও তোল্লায় তুলছি। দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। খুব বড় হিপোক্রেসি মনে হয় না আজকের এই সকালে দাঁড়িয়ে যে এইভাবে নারীদের উপর নির্যাতন, তারপর তুমি যেটা বললে যে অত্যন্ত অকথ্য ভাষায় হয়তো সম্ভাষণ, তারপরেও আমাদের দেশে আবার দেবীর পুজো হয়, যে দেশে দেবীকে আরাধনা করা হয় সে দেশে নারীদের সম্মান দেওয়া হয় না, নারীদের মিনিমাম সম্মানটা প্রাপ্য নয়। ইলিউশনে থাকতে ভালোবাসে, তাই মানুষকে রেসপেক্ট না করে মূর্তিকে বেশি রেসপেক্ট করতে বেশি মানে ইজি ফিল করে। এটা আমি মানুষকে দোষ দেব না, এটা চিরাচরিতভাবে হয়ে এসেছে। আমরা মানে বছরের যুগ আগের থেকেও দেখেছি যে মহিলাদেরকে যেভাবে বাড়ির অন্দরমহলে যেভাবে রাখা হতো, কিন্তু ঠিক সেই অন্দরমহলের মহিলাদেরই দরকার হতো বাড়ির পুজোতে, যে কোনো পুজো হোক, বাড়ির পুজো ইয়ে করা মানে অর্গানাইজ করা বা যাই হোক আয়োজনে। তো ব্যাপারটা হয়েছে সোসাইটি হ্যাজ কেপ্ট আস বিহাইন্ড দি বার্স, মানে বিহাইন্ড দি veils or curtains, whatever you say. Again, they are using us and our labor for their agenda to be served. So it is. I mean, is it taken for granted? Yes, our presence is taken for granted. Our existence is taken for granted. Our existence is taken for granted. একদম এই সকালে দাঁড়িয়ে মনে হচ্ছে যে একটা বিপ্লব যা শুরু হয়েছে, তোমরা এটা শেষ দেখে ছাড়বে, বিকজ অল আর সিং উই ওয়ান্ট জাস্টিস। মানে যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ তোমরা আন্দোলনে সামিল থাকবে। একটা কথা তো সত্য, উই ওয়ান্ট জাস্টিস একটা স্লোগান, বাট জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এটা আমাদেরকে একদম প্রথম থেকেই জানতে হবে। একদমই যথার্থ। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড।
which should be the primary thing. এক্ষুনি দাবি দেওয়া উচিত তো আপনারা এক্ষুনি জাস্টিস দিন। And the thing is, why are we supposed to ask this in an independent country? We are not supposed to ask for justice in an independent country. We should understand that we have our democratic rights and we should place our talks. We should be able to speak of what is happening wrong or what is Right to freedom. Yeah, right to freedom. Constitution এ রয়েছে। Everything. আমাদের কনস্টিটিউশনে এমন সব কিছু আছে যেগুলো মেয়েদের জন্য লাগু নয়, আছে কিন্তু লাগুই নয়, বা প্রান্তিক লিঙ্গের মানুষদের জন্য লাগু নয়। তো তাহলে ধরেই নেওয়া যেতে পারে শুধুমাত্র তথাকথিত পাওয়ারফুল পজিশনে যেই পুরুষেরা আছে, পাওয়ারফুল পজিশনে পাওয়ারফুলের দরকার নেই। আমি যদি ক্লাস হিসেবেও দেখি, মহিলারা সব থেকে নিচে, সে যতই ব্রাহ্মণ বাড়ির হোক সেটা ইম্পর্টেন্ট না। আমি ফার্স্ট অফ অল আই অ্যাম আগেনস্ট দিস কাস্ট সিস্টেম, আই অ্যাম আগেনস্ট ইট অ্যান্ড আই উইল অলওয়েজ সে যে ক্লাস অ্যান্ড কাস্ট স্ট্রাগল একসঙ্গে হয় এবং ক্লাস অ্যান্ড কাস্ট কোয়েশ্চেনকেও একসঙ্গেই অ্যাড্রেস করতে হয়। কিন্তু উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমরা জানি যে বিং আ ওমেন ইজ, few of us might have some privilege in the society. হ্যাঁ, মহিলারাও তো ক্ষমতায় আছে। But as a woman, none of us are privileged. We are the Shudros, as stated. Deprived. We are the Shudros, but they will like to touch us when they want to satisfy their whatever, their corrupted mind or whatever. একদম। এবং তোমরা প্রয়োজন পড়লে এই আন্দোলনটাকে আগে নিয়ে যাবে এবং দরকার পড়লে তোমরা আরজি করের সামনেও যাবে কি? হ্যাঁ, সেরকম প্ল্যান রয়েছে। কালকের যেই আরজি করে যেই ভ্যান্ডালিজমটা হয়েছে, পুলিশ যেখানে লাঠি চার্জ করেছে, টিয়ার গ্যাস ফেলেছে, এবং আমাদের সংবাদ মাধ্যমকেও আঘাত করা হয়েছে। মানে ফ্রিডম অফ প্রেসের আমার কোনো বক্তব্য নেই। মানে মিডিয়াস আর টেকেন ওভার বাই দি পলিটিক্যাল পার্টিস। সেটা মিডিয়াস যদি না মানে তাতেও আমার কিছু যায় আসে না, জাস্ট যায় আসে না। দে আর টেকেন ওভার বাই দি পলিটিক্যাল পার্টিস, অ্যাকসেপ্ট ইট অর নট, আই ডু নট কেয়ার। বাট হোয়াট এভার ইট ইজ, ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কারোর ক্ষেত্রেই নেই। শুধু ওই গভর্নমেন্টে যারা বসে আছে, এখানে নীল সাদা হোক ওখানে গেরুয়া হোক, তারাই সবাইকে ধরে ধরে জেলে ভরবে, আন্দোলনকারীদেরকে ধরে ধরে জেলে ভরবে, তারাই অপারেশন চালাবে। তারা বেসিক্যালি কারোর কথা শুনতে রাজি নয়, তারা আসলে মানুষ বিরোধী, তারা আসলেই সমাজ বিরোধী। সেই কারণে তারা এটা করে, সেই ক্রুকেড মাই মেন্টালিটি থেকেই ওরা এটা করে। এবং কালকে যে ভ্যান্ডালিজমটা আমরা দেখেছি, সেই তাদের পক্ষে দাঁড়ানোর জন্য, সিন্স অ্যাগেন ইট ইজ আরজিকর at the base, again আরজিকর at the vandalism, everything again all eyes at আরজিকর। যেটা হচ্ছে 10টার সময় একটা কথা হচ্ছে যে সবাই ওখানে জমায়েত হবে। So yes, we will plan according to it, যেভাবে কোর্স অফ অ্যাকশন, যেভাবে দি ডিমান্ড, whatever the demand call, what the call of time যেটা হবে, we will be doing. আচ্ছা, তুমি কি যাদবপুরের ছাত্রী? আমি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী। আচ্ছা, প্রয়োজনে তোমরা সকলে সম্মিলিতভাবে মানে রং দল নির্বিশেষে প্রতিবাদে আমরা এই রিক্লেম দি নাইটসটাকে রং দল নির্বিশেষেই রেখেছি, কিন্তু অবশ্যই আমাদের রাজনৈতিক বয়ান আছে। রাজনৈতিক দল নেই, কিন্তু রাজনৈতিক বয়ান অবস্থান অবশ্যই আছে। আমরা কোনোভাবেই ফাঁসিবাদী আগ্রাসন, ফাঁসিবাদী ফোর্সকে আমাদের এই ইয়েতে অ্যালাউ করি না। তার একটাই কারণ, আমরা জানি যে বিজেপি আরএসএস মনুস্মৃতিকে খুবই করে। তারা মহিলাদের আসলেই কোনোভাবেই কোনো মানে এন্ডোর্স না, মহিলাকে রেসপেক্ট করা তো দূরের কথা। ইভেন মমতা ব্যানার্জি, যেখানে she's a female chief minister of our state, when she says বিচ্ছিন্ন ঘটনা, when সুজেট জর্ডানের কেসে, when she says ছোট ছোট ঘটনা, when সুজেট জর্ডানের ইনসিডেন্টে, তখন we'll have to understand the problem lies in the power. The problem lies in the power, and so yes, we are not allowing this fascist force to be in here, because again that is a political stand without having a political organizations in it. তোমরা মানবিকতার মন্ত্র নিয়ে তোমরা এগোবে। একদম, অনেক ধন্যবাদ। অর্থাৎ শুনতেই পেলাম যে এই মুহূর্তে যাদবপুর 8Bতে যাদবপুর ইউনিভার্সিটির এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য প্রতিষ্ঠান থেকে যেই সমস্ত ছাত্রছাত্রীরা এসেছেন, বা গতকাল বিশিষ্টরা থেকে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে চিকিৎসকরা থেকে শুরু করে যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন, যারা রাতের দখল নিয়েছিলেন, রাত পেরিয়ে ভোর হলেও তারা কিন্তু এখানে টুকরো টুকরোভাবে জমায়েত রয়েছে তারা পরবর্তী পদক্ষেপের কথা ভাবছেন এবং তারা তাদের এই আন্দোলনকে ন্যায়ের জন্য, অর্থাৎ দে ওয়ান্ট জাস্টিস
যেটা বলছেন তারা, এবং সকলে মিলে সম্মিলিতভাবে পরবর্তী পদক্ষেপ আলোচনা করে তারা এগিয়ে চলবেন, এবং যতক্ষণ না পর্যন্ত সঠিক ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন থেমে থাকবে না। সুতরাং তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, এবং যেটা কিছুক্ষণ আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলছিলেন যে তারা সকলে মিলে মিটিং মিছিল করে সিদ্ধান্ত নেবেন, প্রয়োজনে আজ বেলা 10টার সময় কিন্তু তারা গিয়ে আরজি করের সামনে তাদের প্রতিবাদ জানাবেন, তাদের বিক্ষোভ জানাবেন বা তাদের বক্তব্য তুলে ধরবেন, এবং প্রয়োজনে তারা ন্যায়ের জন্য লড়বেন। সুতরাং যাদবপুর নয়, গোটা রাজ্য থেকে যে স্লোগান উঠেছে, বিভিন্ন জেলায় কালকে রাতে দেখা গিয়েছে, কলকাতার বিভিন্ন প্রান্তে শহরতলিতে যে চিত্র দেখা গেছে, যাদবপুর 8B-তে এবং 8B থেকে থানা অবধি যে মিছিল যে চলেছে এবং যে বিপ্লবে মুখর হয়েছিল এখানকার ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে রূপান্তরকামী প্রত্যেকে, তারা সকলেই কিন্তু চাইছেন যে আরজি করের মতো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল মহিলাদের সুরক্ষা আজ কোথায় দাঁড়িয়ে। তাই এটা হচ্ছে হাই টাইম, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তাই কিন্তু যাদবপুর যেমন ভোগ কলরবে চেষ্টা হয়েছিল, যাদবপুর আবারও চেষ্টা হতে চায় ন্যায় চেয়ে, এবং নির্যাতিতার পরিবারের প্রতি তাদের সমবেদনার পাশাপাশি তাদের একটাই বক্তব্য যে সঠিক ন্যায় বিচার পেলে হয়তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, বা এমন কিছু কঠোর দণ্ড দিলে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে পরবর্তীকালে যে কেউ এই ধরনের ঘৃণ্য অপরাধ করার আগে দুবার ভেবে দেখে। সুতরাং সোচ্চার হয়েছে যাদবপুর, সেই চিত্র আমরা যেমন কাল সারা রাত দেখেছি, পথে নেমেছে যাদবপুর, এবং আজ ভোর বা ভোরের আলো ফোটার পরও কিন্তু আমরা তাদের কণ্ঠে কিন্তু সেই ঝাঁঝালো উত্তর পেলাম। কারণ শুরুটাও হয়েছিল জাস্টিস দিয়ে, শেষটাও হলো জাস্টিস দিয়ে, অর্থাৎ তারা জাস্টিস চান, শেষটা শেষ হয়েও হইল না। কারণ যতক্ষণ না পর্যন্ত জাস্টিস তারা পাচ্ছেন, বা এই সমস্ত আন্দোলনকারীরা যারা কাল রাত থেকে পথে নেমেছিলেন তারা বলছেন তারা সঠিক ন্যায় বিচার পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত তারা জাস্টিস পাচ্ছেন তাদের এই আন্দোলন কিন্তু চলবে। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়। সব খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো, তাই চোখ রাখতে হবে নিউজ 18 বাংলায় এবং নিউজ 18 বাংলা ডিজিটালে।